হ্যালো বন্ধুরা, মিসেস রয়েস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সকলে কেমন আছো? আমরা তো অনেক ভালো আছি। আজকে আমি আমার পছন্দের ছানা দিয়ে ঢোকাল রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে ধোকার যে গুঁড়োটা আছে তার মধ্যে গরম জল দিয়ে মিশ্রণটিকে ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে কিছু ছানা গ্রেট করে নেব। ধরো 100 গ্রাম ধোকার গুঁড়োর মধ্যে ওই 50 থেকে 60 গ্রাম ছানা অ্যাড করতে হবে। ঠিক আছে, আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার এগুলোকে গোল গোল বলের মতন শেপ করে নেব। আপনারা নিজেদের পছন্দ মতন শেপ দিতেই পারেন। ঠিক আছে, আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার এগুলোকে গোল গোল বলের মতন শেপ করে নেব। আপনারা নিজেদের পছন্দ মতন শেপ দিতেই পারেন। এরপর মশলাগুলো বানিয়ে নিই। এখানে আমি ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর হলুদ নেব। তার সাথে কিছুটা টক দই চিনি দিয়ে ফেট করে রেখে দেব। ব্যাস, আমার মশলা রেডি। এবার আমি দুটো আলু ভালো করে কেটে নেব। আর অপর সাইডে কাঁচা পেঁয়াজ আর কিশমিশকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রেট করে রাখবো। এরপর গ্যাসে কড়া বসিয়ে তেল গরম করতে দিতে হবে। এরপর ডালনাগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। ডালনাগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। এরপর গরম তেলে 4-5টা লবঙ্গ দিয়ে দেব। তারপর বেটে রাখা পেঁয়াজ আর কিশমিশের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে ধনে, গোলমরিচ আর হলুদের মিশ্রণটা অ্যাড করে দেব। এরপর 1 চামচ মতন আদা রসুন বাটার পেস্ট দিয়ে দেব। এরপর কিছুক্ষণ কষাতে হবে। তারপর গুলে রাখা টক দই এর মধ্যে অ্যাড করে দেব। এরপর এর মধ্যে স্বাদ অনুসারে নুন অ্যাড করে দেবেন। এরপর ঝোল ফুটে আসলে এর মধ্যে ভেজে রাখা আলু অ্যাড করে দিতে হবে। এরপর আলুগুলো সিদ্ধ হয়ে আসলে ভেজে রাখা ধোকার ডালনাগুলো অ্যাড করে দিতে হবে। এরপর ব্যাস ঘি অ্যাড করে দিলেই আমাদের ছানা দিয়ে ধোকার ডালনা রেডি। ভিডিওটি কেমন লেগেছে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।